গুড ইভিনিং বন্ধুরা, আমি রুম্পা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আর রেসিপিটা কিসের ওপর হবে সেটা তোমাদের তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। এখানে দেখো আমি কিছুটা চাউমিন রেখে দিয়েছিলাম, ঠিক আছে? এই চাউমিনের ওপরে আমি আজকে কিছু একটা বানাতে চলেছি। তো কি বানাতে চলেছি সেটার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আগেই বলে রাখি, যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে ফলো করে পেজটাকে আমার পাশে থেকো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি চাউমিনগুলোকে কুচিয়ে নিচ্ছি কাঁচি দিয়ে। এটা আমার লঙ্কা কাটার কাঁচি, তো যার জন্য এটা দিয়ে চাউমিনগুলোকে আমি কুচিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি কি বানাতে চলেছি সেটা তোমরা দেখতে থাকো। একটা মজাদার রেসিপি হচ্ছে এটা, আমার নিজেরই সৃষ্টি করলাম যে রেসিপিটা করে দেখি কেমন লাগে। তো আমি এখন চাউমিনগুলোকে সব কুচিয়ে নেব। তো বন্ধুরা, আমার এখানে সমস্ত কিছু কাটা হয়ে গেছে। এবার আমি এখানে একটা কাঁচা লঙ্কাই দেবো, কারণ একটু আদা যেহেতু অ্যাড করবো, তো সেই কারণে আমি একটাই কাঁচা লঙ্কা দিচ্ছি যাতে বেশি ঝাল না হয়। এবার বন্ধুরা আমি দিয়ে দেব আদা কুচি, আর পেঁয়াজ আমি এইভাবে একদম কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম। বন্ধুরা, এবার আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। তো বন্ধুরা, নুন হলুদ দিয়ে নিয়েছি। এবার আমি জাস্ট একটু অল্প পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়ো, আর দেব আমি বেসন, একটু পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বেসন দিয়ে নিয়েছি, আর যাতে ব্যাপারটা একটু মুচমুচে হয় সেই জন্য আমি একটু সুজি দিয়ে নিলাম। আর আমি একটা ডিম দিয়ে দেব। একটাই দেব, বেশি দেবো না। তো বন্ধুরা, এবার আমি এটাকে হাত দিয়েই ভালো করে মেখে নিচ্ছি। আসলে কি, সত্যি কথা বলতে একটু বেসন একটু চাউমিন আমার বেঁচে ছিল সেই দিন, তো কী করবো, একটুখানি চাউমিন আবার নতুন করে ভাবলাম একটা পকোড়াই করে ফেলি, নতুন একটা আইটেম হয়ে যাবে। তো দেখি খাওয়ার পরে কেমন লাগে। তো বন্ধুরা, আমি এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আমার সব রেডি হয়ে গেছে। এবার কড়াইও আমি বসিয়ে দিয়েছি, আর পকোড়াটা আমি সরষের তেলে ভাজছি। তো দেখো, এখানে দেখতেই পাচ্ছ তেলও মোটামুটি কিন্তু আমার গরম হয়ে গেছে। তো এটা ডিপ ফ্রাই করতে হবে। তো বন্ধুরা, আমি এবার এক এক করে পকোড়াটা ছেড়ে দেবো। তো কোনো কিছু প্রথম প্রথম ট্রাই করতে সত্যি একটা সুন্দর অভিজ্ঞতা হয়। তো দেখা যাক, আমার রিভিউ দেওয়ার লোক বাড়ি আছে আজকে, সে কি বলে খেয়ে। তো একে একে আমি বন্ধুরা সব কটা ছেড়ে দিলাম, এটাকে ডিপ ফ্রাই করবো। তো বন্ধুরা, একদিকটা মোটামুটি হয়ে গেছে, একটু উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, মোটামুটি দেখো এখানে কিন্তু একদম লাল লাল হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি আমার চাউমিনের পকোড়া কিন্তু প্রায় হয়েই গেছে। আরও কিছুটা বাকি রয়েছে, একবারে ভেজে নিয়ে
আমি তারপরে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার চাউমিনের পকোড়া অলমোস্ট হয়ে গেছে। তো বন্ধুরা, রেডি আমার চাউমিনের পকোড়া। এবার তোমরা সবাই গরম গরম টমেটো সস দিয়ে খেয়ে নাও। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। প্রিয়ম, কেমন হয়েছে চাউমিনের পকোড়াটা? খেয়ে বলো। ভালো হয়েছে। সত্যি বলছো? বাহ। তো যাই হোক বন্ধুরা, নতুন কিছু করার আনন্দই আলাদা। আর আমার ছেলে খেয়ে বলে দিয়েছে ভালো হয়েছে, মানে এটা অসাধারণ হয়েছে।